চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনে ভোটের মাঠে রয়েছেন ১১১ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল সকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মৃন্ময় বিশ্বাস। মৃন্ময়, আপনার কাছে জানতে চাই, আগামীকাল থেকে তো প্রচারণা শুরু হচ্ছে, আর প্রার্থীদের প্রস্তুতি কেমন দেখছেন? সোহেল, আসলে বলা চলে যে পুরোদমে যেসব রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচন সবাই কিন্তু আসলে শুরু করে দিয়েছে আগামীকাল সকালে। আসলে এক একজন এক এক স্থান থেকে আসলে মূলত তাদের নির্বাচনী প্রচারণা শুরু করতেছে। এবং বিএনপির কেন্দ্রীয় যে নেতা আমির হোসেন মাহমুদ চৌধুরী শুরু করবেন কদমতলী থেকে। এর বাইরে আজকে সকালে আমরা বিএনপির আরেকজন আসলে নেতা আমাদের সাথে সাবেক নেতা আব্দুল্লাহ ছিলেন সাইদাত রহমান শুরু করা যায়। এর বাইরে আমরা জামাত ইসলামের নেতাদের সাথে কথা বলছি, যারা তাদের প্রচার এখন পর্যন্ত আসলে বিএনপি এবং জামাত কিন্তু মূলত গণতন্ত্রের আসনকে কিন্তু এগোতে পারছে। তবে বিএনপির পক্ষ থেকে দুটি আমরা দেখেছি যে দুটি আসন তিনজন বিএনপি প্রার্থী রয়েছে, চন্দনাইশ এবং বাঁশখালী আসন। মূলত চন্দনাইশে দুজন এবং বাঁশখালীতে একজন বিদ্রোহী প্রার্থী রয়েছে। সেটি আসলে বলা যায় যে অন্যভাবে দেখবেন সাধারণ মানুষ। তবে আমরা এলাকার আসলে সাধারণ মানুষের সাথে কথা বলবো, তারা যে বিষয়টির উপর যে বিদ্রোহী প্রার্থী থাকার কারণে আসলে চন্দনাইশে এলডিপি এবং বাঁশখালীতে জামায়াতে ইসলাম আসলে সুবিধাভোগী হতে পারে বলে যেটা আমরা। মৃন্ময়, আপনাকে ধন্যবাদ।